নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের একটা দারুণ রেসিপি, সর্ষে বোয়াল। সর্ষে পোস্ত দিয়ে বোয়াল মাছের এই রেসিপিটা আগে যদি কোনো দিন বন্ধুরা না খেয়ে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু ঠিক এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি কিন্তু কয়েকদিন আগে বোয়াল মাছের আরও একটা রেসিপি শেয়ার করেছিলাম, বোয়াল মাছের তেল ঝাল। যেহেতু বোয়াল মাছ অনেকটা পরিমাণেই আনা হয়েছিল, তাই একসাথে তো অতগুলো মাছ খাওয়া যাবে না, তাই যেদিন যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বন্ধুরা, ফ্রিজে রাখা 7 টুকরো মাছকে আমি বের করে নিয়েছি। মাছ কিন্তু ফ্রিজে আরও একটু আছে, সেটাকে নতুন রেসিপি করে আর একদিন শেয়ার করব। এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি লবণ হলুদটা মাছের পিসগুলোর গায়ে খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে নিলাম। আর রান্নাটা বন্ধুরা শুরু করার আগে একবার সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন, বারবার স্কিপ করে দেখবেন না প্লিজ বন্ধুরা, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকটা আশা নিয়ে আর খুব কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়, আর এই বারবার স্কিপ করে দেখার ফলে এত কষ্টের ফল কিন্তু শেষে বৃথা হয়ে যায়। আর এই কথাগুলো কিন্তু বন্ধুরা আমি একার জন্য বলছি না, সবাই যদি সবাইকে একটু সাপোর্ট করে তাহলে কিন্তু আমরা সবাই একসঙ্গে আরেকটু পথ এগিয়ে যেতে পারি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটে আমি একটা মশলা রেডি করে নিলাম। এখানে আমি 2 চামচ সাদা তিল, 1.5 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এখন সর্ষেটাকেও এই মিক্সি জারে তিল ও পোস্তর সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ। এখন শুকনো অবস্থাতে এটাকে একবার আমি ঘুরিয়ে নিলাম। এই যে বন্ধুরা, ঘোরানোর পর এটা এই রকম হয়েছে। আর আমি কিন্তু একটু সমস্যার কারণে এই মিক্সি জারটাকে চেঞ্জ করে নিয়েছি। একবার ঘোরানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সুন্দর একটা পেস্ট করে নিলাম। এই যে বন্ধুরা, মশলা পেস্টটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে গ্যাস ওভেনে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। এখন ওভেনটাকে অন করে নিলাম। কড়াইটাকে এখন আমি খুব ভালো করে গরম করে নেব। আর কড়াই যদি খুব ভালো করে গরম না করে তেল দেওয়া হয় তাহলে মাছ কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। তাই কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরষের তেল। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমি বড় চামচে 3 চামচ মতো সরষের তেল দিয়েছি। এখন কড়াইটাকে খুব ভালো করে নেড়েচেড়ে তেলটাকে আমি চারিপাশে মাখিয়ে নিলাম। কড়াই থেকে এখন ধোঁয়া উঠছে। এখন কিন্তু আমি একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দেবো। তো আমি লক্ষ্য করলাম আমি কিন্তু এখানে একটা জিনিস ভুলে গেছি। লবণ হলুদ মাখানোর সময় আমি কিন্তু তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। আমরা জানি বোয়াল মাছ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ফাটে ও তেল ছিটায়। এই রকম মোটা চামড়াযুক্ত যে কোনো মাছ ভাজার সময় যদি কাঁচা সর্ষের তেল মাখিয়ে তারপর কড়াইতে দেওয়া যায় তাহলে কিন্তু সেগুলো খুব একটা ফাটে না। তাই মাছগুলোতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ধোয়া ওঠা কড়াইতে দিয়ে দিলাম। এক এক করে আমি সবকটা মাছের টুকরোই কড়াইতে দিয়ে দিলাম। এখন কড়াইটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তবে পুরো ঢাকা দেইনি, সামান্য একটু কিন্তু আমি খুলে রেখেছি। মিনিট 2-3 পরে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম।
এখন মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিলাম। সব কটা মাছ উল্টে দেওয়ার পর কড়াইটাকে কিন্তু আমি আবারও একটু ঢেকে দেব, কেননা বলা যায় না মাছ ফেটে কিন্তু গায়ে তেল ছিটে আসতে পারে। তবে তেল মাখানোর জন্য কিন্তু একটু কমই ফাটছে। আর ততক্ষণে আমি মিক্সি জারে ঢাকনা লেগে থাকা মশলাটাকে আমি পরিষ্কার করে নিলাম। এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা জল। মশলাটাকে একটু পাতলা করে নিতে হবে। আর জল দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এদিকে মাছটাও কিন্তু দু পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এই যে বন্ধুরা, সব কটা মাছ কিন্তু আমার এখন অন্য একটা পাত্রে তোলা হয়ে গেছে। আর কড়াইতে যে পরিমাণ তেল আছে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। জিরে আর লঙ্কার কালারটা চেঞ্জ হলে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটা পাকা টমেটো কুচি। এই টমেটোটাকে কিন্তু এখন ভালো করে ভেজে নিতে হবে। আর এই টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখন কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর পর আমি ঢাকা খুলে কিন্তু টমেটোটাকে নেড়েচেড়ে দিয়েছি। আর এখন টমেটোটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা টমেটোর উপর আমি এই যে তৈরি করে রাখা মশলার পেস্টটিকে দিয়ে দিলাম। আর যাদের সরষেতে সমস্যা আছে তারা কিন্তু এই পেস্টে ছাঁকনিতে ছেঁকে দিতে পারেন। এই যে বন্ধুরা, মিক্সি জারে কিন্তু আর একটু লেগেছিল। এখন আমি মিক্সি জারটা ধুয়ে জলও কিন্তু দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মিক্সি জারটা ধুয়ে কিন্তু আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পদ্ধতিতে সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে একটুও কিন্তু তিতে হবে না। এখানে আমি 2-3 মিনিট ধরে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে থাকা তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে। মশলার সঙ্গে মাছগুলোকেও আবার একটু কষিয়ে নেব। তবে বন্ধুরা, এটা কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। তাই আলতো হাতে মাছগুলোকে আমি একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আমার ভিডিওগুলোতে এখনও কিন্তু কমেন্টের তুলনায় লাইক অনেকটাই কম। তাহলে কি আমার রান্না আপনাদের পছন্দ হচ্ছে না বন্ধুরা? এই লাইকটা কিন্তু বন্ধুরা আমি আপনাদের থেকে চেয়েই নেই। আমি মনে করি কারোর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করা উচিত। আর এই কাজটা করতে কিন্তু আমার কখনোই ভুল হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে, কেননা মাছে তো লবণ মাখানো আছে। এছাড়াও আমি মশলা করার সময় ও টমেটো ভাজার সময় কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম। এখন মাছের সঙ্গে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই যে বন্ধুরা, মাছগুলো যাতে জলে ডুবে থাকে সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এখানে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবে কিন্তু জলটা দেবেন। পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু প্রয়োজন হলে লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, এখানে আমি 4-5টা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট এটাকে আবার লো ফ্লেমে ফুটিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। 2 মিনিট পর আবার ঢাকা খুলে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল।
আর তেলটাকে আমি চারিপাশে একটু ঘুরিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও কিন্তু কড়াইটাকে 1-1.5 মিনিট ঢেকে রাখতে হবে। তাহলে কাঁচা লঙ্কা ও কাঁচা তেলের গন্ধটা কিন্তু এই মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। এই যে বন্ধুরা, আমি কিন্তু 1.5 থেকে 2 মিনিট পর এই কড়াইটাকে আবার খুলে নিলাম। এখন কিন্তু আমাদের আজকে সর্ষে বোয়াল রেডি। দুপুরের গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণভাবে জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত, ফিরে আসি অন্য ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করার জন্য।